So let us start our lecture. Huh? Fine. তা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিছু অঙ্ক করব অন ডেরিভেটিভস। তো আমি আমার ইউজুয়াল পলিসি যেটা কন্টিনিউয়াস ফাংশনস এর ক্ষেত্রে ব্যবহার করছিলাম একই রকম করেছি, যে আমি কিছু গ্রাফস এঁকেছি। তো সেটা আবার করে ওই একই কথা বলছি যে গ্রাফ আঁকাটা এই ধরনের অঙ্কে জরুরি নয়, কিন্তু মানে আমাদের প্রথম দিকে বুঝতে সুবিধা হবে বলে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক যেটা বলছে যে এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি অফ এফএক্স at x equal to 0 and x equal to 1 where fx is equal to করে একটা তোমার ফর্মুলা দিয়ে দিয়েছে ফর দ্য ফাংশন। তো সেই ফাংশনের যে ডেফিনিশনটা সেটা লক্ষ্য করো যে -1 থেকে 0 অবধি এটা ভ্যালু হচ্ছে 1 minus x squared which is a polynomial function। আবার 0 থেকে 1 এর মধ্যে তোমার 0 থেকে 1 এর মধ্যে তোমার ভ্যালুটা হচ্ছে x squared plus x plus 1, so that is again a polynomial function। আর 1 less than or equal to x less than or equal to 2 তে আবার ভ্যালুস যেটা নেবে, যে রুলটা ফলো করবে সেটা হচ্ছে x cube plus 2। so all these ফাংশনস মানে যে বিভিন্ন সাব ইন্টারভালে যে চেহারাটা নিয়েছে তারা সবই কিন্তু পলিনমিয়াল। তো পলিনমিয়ালের ডেরিভেটিভটা তুমি জানো, তাহলে এই অঙ্কটা যদি তুমি এটার দিকে নজর দাও, তুমি প্রথমে উইদাউট এনি ওয়ারি যেমন কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে করছিলে, তুমি অন্তত এটা লিখে ফেলতে পারো যে দিস ইজ ইকুয়াল টু -2x যখন -1 লেস দেন অর ইকুয়াল টু লিখছি, হ্যাঁ, লেস দেন 0। তার মানে হচ্ছে এই -1 এ কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করছো। ঠিক আছে, আর তারপরে তোমার যদি 0 লেস দেন এক্স লেস দেন 1 এই ইন্টারভ্যালের মধ্যে দেখো, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ যেটা হয় আমি সেটাই লিখে দেবো 2x প্লাস 1। এইগুলোতে আমি জাস্ট অ্যালজেব্রা অফ ডেরিভেটিভস ইউজ করে এই জায়গায় আমি ডেরিভেটিভ কম্পিউটেশনে আমার কিছু আটকাবে না, এখানে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার, রাইট। 1 less than x less than or equal to 2, যেখানে আবার এই equal to 2 যেখানে সেখানে কিন্তু তুমি জাস্ট লেফট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারছো, অন্যটা তো প্রশ্নই ওঠে না, রাইট। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং এ যে -1 যে লেফট হ্যান্ড পয়েন্ট সেখানে আমি রাইট ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারবো, আর 2 পয়েন্ট যেটা রাইট হ্যান্ড পয়েন্ট সেখানে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারবো। সেটাকে তুমি ইয়ে করে নিয়ে তুমি বুঝতে পারছো যে তোমার ফাংশনের ডেরিভেটিভটা এই ওপেন ইন্টারভেল বা সেমি ওপেন ইন্টারভেল যাই বলো, মানে 0 পয়েন্ট আর তোমার 1 পয়েন্ট, এই দুটো পয়েন্ট বাদে বাকি জায়গায় তুমি জাস্ট অ্যালজেব্রা অফ ডেরিভেটিভ লাগিয়ে তুমি ডেরিভেটিভটা কম্পিউট করতে পারো। আর যুক্তিটা ওই একই, যে তোমার যখন ডেরিভেটিভটা তুমি ক্যালকুলেট করছো তখন তোমার একটা নেবারহুড অফ দ্য পয়েন্টেই মানে দেখার কথা, একটা ছোট ইন্টারভেলের দরকার। সুতরাং তোমার যদি স্ট্রেট লাইনটা আমি প্রথম অঙ্কে একটুখানি বলছি, তারপরে আর বলার প্রয়োজন বোধহয় হবে না। সো আমি যদি আমার রিয়েল লাইনটা নিয়ে নিই, রিয়েল লাইনের ওপরে, দিস ইজ a very bad real line, so let us just remove it. Okay, so suppose I take the real line and on this I have these points -1 and 0 1 and 2, right? তাহলে আমার যদি আমি ফোকাস করি অনলি অন এই অংশটা মানে 0 বাদ, অথবা 0 থেকে 1 অথবা 1 থেকে 2, তাহলে এখানে আমি যদি কোনো একটা পয়েন্ট x নিয়ে নিই, তাহলে আমি সেই পয়েন্ট x কে ঘিরে একটা
নেবারহুড পেয়ে যাচ্ছি বা একটা ইন্টারভ্যাল যে ভাষাই ব্যবহার করতে চাও, যেটা পুরোপুরি এটার মধ্যে ভেতরে থাকবে, তাই না? যদি এক্সটা স্ট্রিক্টলি বিটুইন 0 and 1 হয়, তাহলে তুমি একটা ছোট্ট ইন্টারভ্যাল এক্স কে ঘিরে পেয়ে যাবে, যেটা স্ট্রিক্টলি সাবসেট অফ 0 and 1 হবে, প্রপার সাবসেট হবে, রাইট? তাহলে সেই জন্য ওই সব জায়গায় যে ডেরিভেটিভটা ক্যালকুলেট করবে, ওটা আমি জাস্ট অ্যালজেব্রা অফ ডেরিভেটিভের ফর্মুলা বসিয়ে ক্যালকুলেট করে নিতে পারবো। দেয়ারফোর ওই পয়েন্টগুলোকে দে আর নট দ্য প্রবলেম পয়েন্টস আর কি। হ্যাঁ, তো ওই পয়েন্টগুলোকে অঙ্কের মধ্যে স্পেসিফিক্যালি মেনশন করে না, যেটা আমরা স্ক্রিনে এক্ষুনি লিখলাম, ওটা জাস্ট আমরা ফর্মুলা লাগিয়ে আমরা পেয়ে যাচ্ছি যে হোয়াট ইজ গোয়িং টু বি দ্য ভ্যালিউ অফ দ্য ডেরিভেটিভ। তাহলে প্রবলেম পয়েন্টগুলো কোথায়? যেখানে ফাংশনটা চেহারাটা পাল্টাচ্ছে। জিরোর বাঁ পাশে, জিরো থেকে ছোট পয়েন্টগুলোতে ফাংশনের ভ্যালিউজ হচ্ছে 1 - x²। জিরো থেকে বেশি হয়ে গেলেই ভ্যালুটা হয়ে যাচ্ছে, যে রুলটা ফলো করছে সেটা হচ্ছে x² + x+1। সুতরাং এখানে ডেরিভেটিভ এক্সিস্টেন্সের জন্য তোমাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে। তো এই কথাটা আমি বারে বারে আর বলবো না, আমি আশা করি এতদিনে তোমাদের এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে, যে যে জায়গায় ফাংশনটা চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে আমাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হয়, সেই জন্যই অঙ্কগুলো সেই পয়েন্টগুলোকে ফোকাস করে বলে। বাকি জায়গায় আসলে খুব কুইকলি তুমি জাস্ট ফর্মুলাজ ইউজ করে ডেরিভেটিভটা লিখে ফেলতে পারো, সেজন্য বাকি জায়গায় তুমি বদার করো না। অলরাইট? একই ব্যাপার ওয়ানের ক্ষেত্রেও ঘটছে, যে ওয়ানের থেকে ছোট পয়েন্ট হলে যে রুলটা ফলো করছে সেটা হচ্ছে x² + x+1, আর ওয়ান থেকে বেশি হয়ে গেলে x³ + 2 হয়ে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট what is happening to the derivative when you are looking at points less than 1 and what is happening to the derivative when you are looking at points greater than 1। তাহলে তুমি at the point 1 ডেরিভেটিভটা কি হবে সেটা সম্বন্ধে কিছু বক্তব্য রাখতে পারবে। এবার গ্রাফের দিকে যদি তুমি তাকাও, which is as again I said, জরুরি নয় যে তুমি গ্রাফটা আঁকো, কিন্তু প্রথম এক্সাম্পলস গুলোতে এই গ্রাফগুলো দেখতে পারলে একটুখানি কনফিডেন্সটা বাড়ে আর কি। সো এখানে কি হচ্ছে, এই যে 1 - x² হিসেবে যাচ্ছিল, সেখান থেকে যে চেঞ্জটা হচ্ছে, এখানে একটা পিঞ্চিং ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? এখানে স্মুথনেসটা নেই। কিন্তু তুমি যদি 1 পয়েন্টের কাছে গ্রাফটার দিকে তাকাও, সেখানে কিন্তু একটা, যদিও ফাংশনটা আলাদা হয়েছে, দিস ইজ এ 2 ডিগ্রি পলিনমিয়াল, দিস ইজ এ 3 ডিগ্রি পলিনমিয়াল, কিন্তু এখানে যে চেঞ্জ অফ দ্য ফাংশন হচ্ছে, সেটা একটা মধ্যে একটা স্মুথনেসটা রয়েছে। সো তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি it might be differentiable at the point 1 and it will not be differentiable at the point 0, even though চেহারা অফ দ্য ফাংশন সেটা 0 পয়েন্ট আর 1 পয়েন্ট দুটোতেই পাল্টাচ্ছে, ঠিক আছে? সো লেট আস জাস্ট ডু দ্য ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন করার জন্য আমাকে একেবারে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই ক্যালকুলেট করে দেখতে হবে যে কি হচ্ছে। তো 0 পয়েন্টে লেখো। তো 0 পয়েন্টে আমরা কি করছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করছি। সো আমরা লিখছি কি, লিমিট h টেন্ডিং টু 0 প্লাস f0 প্লাস h মাইনাস f0 ডিভাইডেড বাই h, এই জিনিসটা আমি ক্যালকুলেট করতে চাইছি। সো লেট আস জাস্ট গো ব্যাক এন্ড লুক এট দ্য ফর্মুলা। হ্যাঁ, h টা কিন্তু এবারে 0 থেকে বেশি, সুতরাং fh কত হবে, h² + h+1। তো সেই ভ্যালুটা তুমি ওখানে পুট করো। 0 + h মানে তো h, রাইট? সো h² + h+1 তুমি পুট করলে, মাইনাস f0 করেছো। সো f0 ইজ হোয়াট, আবার করে দেখো, এখানে 0 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান 1 এ এই চেহারাটা দিয়েছে। সুতরাং f0 কত হবে, এখানে x সমান 0 বসালে যা পাচ্ছ, সো 1 পাচ্ছ। দেয়ারফর তোমার f0 টা হচ্ছে 1 ডিভাইডেড বাই h মাইনাস 0, সো ওটাকে আমরা জাস্ট h লিখে দিয়েছি। এই জিনিসটার লিমিট ক্যালকুলেট করতে হবে অ্যাজ h টেন্ডস টু 0 ফ্রম দ্য রাইট, ঠিক আছে? তাহলে আগে তুমি একটু অ্যালজেব্রাটা করে নাও। 1 আর -1টা ক্যান্সেল আউট করে যাচ্ছে, আর তাহলে নিউমারেটরে কি পড়ে থাকছে, জাস্ট আমি লিমিট ছাড়া লিখছি, যে নিউমারেটরে জাস্ট h² + h পড়ে আছে,
আর ডিনোমিনেটরে h রয়েছে, so h is tending to 0 but it is not 0, so you can cancel out the h and you will get h plus 1, right? So that is what you have written here. তাহলে limit h tending to 0 plus h plus 1 is equal to 1, এটা পেয়েছো, ঠিক আছে? আর তুমি যদি লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করতে যাও, একইভাবে লিখবে। ওই একইভাবে লেখার জন্যই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমি যখন a প্লাস h বা কিছু একটা লিখছি, এখানে কিন্তু প্লাস সিম্বলটাই ব্যবহার করছি। টা এর থেকে ছোট হবে বা বড় হবে সেই জিনিসটাকে পরিষ্কার করা হচ্ছে, লিমিটটা লেফট হ্যান্ড হচ্ছে না রাইট হ্যান্ড নিচ্ছি সেটার উপরে নির্ভর করে, যাতে আমার ওটাতে না গুলায়, ঠিক আছে? তাহলে আমি আবার করে f0 প্লাস h মাইনাস f0 ডিভাইডেড বাই h মাইনাস 0, মানে 0 প্লাস h মাইনাস 0, এই জিনিসটা লিখবো ডিফারেন্স কোশেন্ট করে, তার লিমিট ক্যালকুলেট করবো। সো আগেন আই হ্যাভ টু লুক অ্যাট হোয়াট মাই ফাংশন ইজ। তো ফাংশনের চেহারাটা যখন x লেস দেন 0 তখন হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার। তাহলে আমি সেই জিনিসটা নিউমারেটরে প্রথমে fh টা হবে 1 মাইনাস x স্কোয়ার, এটা লিখলাম। f0 এর ভ্যালুটা আমরা এক্ষুনি দেখে নিয়েছিলাম যে 1 হচ্ছে, সো এটা হবে 1 মাইনাস h স্কোয়ার মাইনাস 1, এটা নিউমারেটরে আসছে, ডিনোমিনেটরে h মাইনাস 0, তো দ্যাট ইজ জাস্ট h এলো। তাহলে এবারে কি হচ্ছে, আমি লিমিট ছাড়া আবার করে লিখছি, তো 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে গেছে, আর শুধু তোমার পড়ে আছে মাইনাস h স্কোয়ার বাই h। তাহলে একটা h আবার করে ক্যান্সেল করে দাও, বিকজ আবার ওই একই ব্যাপার, h is tending to 0, h is less than 0 and tending to 0, right? Left hand derivative নিচ্ছ, কিন্তু it is not 0, so therefore what you can just cancel out the h, আর তোমার কি পড়ে থাকে, তাহলে শুধু মাইনাস h পড়ে থাকে। তাহলে তুমি যদি লিমিটটা নাও তাহলে উত্তরটা কি আসছে, 0 এসে যাচ্ছে। তাহলে তোমার যে ভাষাটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই অনুযায়ী তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f at 0 সেটা এক্সিস্ট করছে, সেটার ভ্যালু হচ্ছে 0। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ at f সেটাও এক্সিস্ট করছে, কিন্তু সেটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। সো যেহেতু এই দুটো নাম্বার নট ইকুয়াল হয়ে গেছে, রাইট, সো ইট ইজ নট ইকুয়াল, সেই জন্য তোমার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 এক্সিস্ট করলো না। সো ইউ সি যে তোমার আমি বললাম বলে তোমরা অলমোস্ট বিলিভ করছো, কিন্তু ফাংশনের গ্রাফের দিকে তাকিয়ে কি খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যেখানে পয়েন্ট হচ্ছে এখানে পয়েন্ট হচ্ছে না ইত্যাদি, পয়েন্ট হচ্ছে নাটা বোঝা যাচ্ছে, কিন্তু এই যে পয়েন্টেড হয়ে যাচ্ছে মানে এটা যে স্মুথলি এরকম করে এরকম চলে গেল, সেটা কিন্তু যে স্কেলে আমরা গ্রাফটা ড্র করেছি তাতে অ্যাকচুয়ালি খুব স্পষ্ট পরিষ্কার নয়, ঠিক আছে, খুব স্পষ্ট নয় আর কি। সো ইফ ইউ ইনক্রিজ ইউর স্কেল মেবি ইট উইল বি ক্লিয়ারার, বাট so that is why drawing only the graph and trying to deduce from there is not going to be always accurate. আমাকে অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যালি জিনিসটা দেখে নিতে হবে। আর যেটা আমি বারে বারে বলছি যে গ্রাফ এঁকে আমি উত্তরটা লিখে দিলাম ইজ নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেবল অলসো, ঠিক আছে? সুতরাং ওটা করে দেখাতে হবে। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম যে 0 পয়েন্টে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো বটে, কিন্তু তারা যেহেতু ইকুয়াল হলো না সেই জন্য এখানে ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। তো নাও ইউ চেক দ্য নেক্সট পয়েন্ট যেটা বলা আছে পয়েন্ট 1, রাইট? তাহলে পয়েন্ট 1-এ একইভাবে আমি লিখছি। সো নাও হোয়াট আই এম ডুইং ইজ আই এম ইউজিং দ্যাট ফর্মুলা যে আমরা দুভাবে লিখবো, রাইট? একটা পয়েন্ট এ নিলে সে পয়েন্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে গেলে একটা তোমার উপায় হচ্ছে লেখা লিমিট f টেন্ডিং টু সরি f a প্লাস h মাইনাস f a ডিভাইডেড বাই h অ্যাজ h টেন্ডস টু 0, এরকম করে তুমি ব্যাপারটা লিখতে পারো। এবার এটা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের ব্যাপার চলে আসে। অথবা লিখতে পারো যে লিমিট h tending to a fh minus fa divided by h minus a, এটা আমি বোধহয় কোনো একটা প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম
সো এইভাবে লিমিটটা লিখছো কি এইভাবে লিমিটটা লিখছো তাতে কিছু যায় আসে না, তাই না? জাস্ট তুমি a প্লাস h এর বদলে তুমি ওখানে নেক্সট সেকেন্ড এক্সপ্রেশনে h লিখেছো। সুতরাং তোমার তলায় যে h টা ছিল সেটা অ্যাকচুয়ালি ছিল a প্লাস h মাইনাস a। সুতরাং এক্ষেত্রে h মাইনাস a হবে, এটা আমরা খেয়াল রাখবো। তো আমার অঙ্ক কষতে গিয়ে যেভাবে লিখে সুবিধা হবে আমি সেইভাবে লিখবো, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এই যখন আমি 1 পয়েন্টে ক্যালকুলেট করতে যাচ্ছি তখন আমি যদি এখানে f1 প্লাস h মাইনাস f1 ডিভাইডেড বাই h লিখতাম তাহলে ওপরে আমাকে 1 প্লাস h এর ভ্যালু ক্যালকুলেট করতে হতো, যেখানে h টা পজিটিভ, রাইট? তাহলে সেটা করতে গেলে আমার একটু খাটতে বেশি হতো। সো ইনস্টেড অফ দ্যাট আমরা এই ফর্মুলাটা লিখে আমরা লিমিটটা ক্যালকুলেশনটা করছি। সো লেট আস জাস্ট গো ব্যাক টু দ্য ডেফিনিশন অফ দ্য ফাংশন। টা নিশ্চয়ই করে মুখস্থ নেই। তো এটা হচ্ছে আমার চেহারা যেটাকে আমি ক্যালকুলেট করতে হবে। লিমিট h টেন্ডিং টু 1 প্লাস fh মাইনাস f1 ডিভাইডেড বাই h মাইনাস 1। তাহলে এখানে h টা কি? h টা একের চেয়ে বেশি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করছো। সো আমি একের চেয়ে বেশি হলে ফাংশনের কি চেহারা সেটার দিকে তাকাচ্ছি। সেটা হচ্ছে fx x যদি একের চেয়ে বেশি হয় তাহলে x কিউব প্লাস 2 হবে। আর আমরা f1 টাও ক্যালকুলেট করেই নিই এখান থেকে, কারণ এটা লাগবে। তাহলে f1 কত হচ্ছে? এখানে দেখছো 1 লেস দ্যান অর ইকুয়াল টু x এর জন্য ফর্মুলা দেওয়া আছে। সুতরাং এখান থেকে আমি 1 এর মানটা ক্যালকুলেট করব, আগেরটা থেকে নয়। তাহলে এখান থেকে আমার 1 এর মান যদি উত্তর একই আসছে, চোখে দেখা যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু 1 বসালে আমার এখানে আসছে 2 প্লাস 1, তার মানে 3, রাইট? তাহলে f1 ইজ ইকুয়াল টু 3। আর x যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে তার রুলটা হচ্ছে x কিউব প্লাস 2। এটা আমরা খেয়াল রাখলাম। রেখে এবারে আমরা লিমিট কম্পিউটেশনে ওটাকে লিখছি। যেহেতু স্লাইডে করছি সেজন্য এত খেয়াল রাখতে হচ্ছে, খাতা কলমে করলে তো আমার অঙ্কটা চোখের সামনে থাকবে, তাই না? তো অত বারে বারে ঝামেলাটা হবে না আর কি। তো যাই হোক, তো এই লিমিট যেটা ক্যালকুলেট করছো সেটা কি হচ্ছে? h কিউ প্লাস 2, এটা ছিল fh এর ভ্যালু, মাইনাস f1 মানে 3 ডিভাইডেড বাই h মাইনাস 1। তাহলে আবার করে আমরা এটা ক্যালকুলেট করে দেখি এটা কি। তাহলে আমি আবার লিমিট লিখছি না, হ্যাঁ? তাহলে আমার যে জিনিসটার লিমিট বার করার দরকার সেটা হচ্ছে h কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই h মাইনাস 1, এটার লিমিট। এবার h কিউব মাইনাস 1 মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে, যদি মনে থাকে ওয়েল এন্ড গুড, মনে না থাকলে আমি এখন লিখছি, h মাইনাস 1 ইন্টু h স্কোয়ার প্লাস h প্লাস 1। গেস করতেই পারছো কারণ স্ক্রিনে ওই জিনিসটা রয়েছে, হ্যাঁ? দিস ডিভাইডেড বাই h মাইনাস 1। দিস ইজ ইয়োর নিউমারেটরের এক্সপ্যানশন হচ্ছে এটা। আর বুঝছো কি করে যে h, এটা যেহেতু পাওয়ারটা ছোট সেই জন্য এই ফ্যাক্টরাইজেশন করাটা সহজ। যে h কিউব মাইনাস 1, এখানে h সমান 1 বসালে 0 আসে উত্তরটা, তাই না? সেই জন্য h মাইনাস 1 একটা ফ্যাক্টর হিসেবে বেরিয়ে আসা উচিত। আর বাকিটা তুমি জাস্ট h মাইনাস 1 বেরিয়ে এসছে, h কিউব চাই, সুতরাং একটা h স্কোয়ার প্রথমে লাগিয়ে এখানে রাখতে হবে নেক্সট ফ্যাক্টরে। তাহলে h কিউব হলে এখানে একটা মাইনাস h স্কোয়ার হয়ে গেছে, সেই জিনিসটা ক্যান্সেলড হতে হবে, সুতরাং প্লাস h স্কোয়ার হতে হবে। কিন্তু প্লাস h স্কোয়ার হওয়াতে একটা মাইনাস h এসে গেছে, সেটাকে ক্যান্সেল করতে গেলে প্লাস h আসবে, সে ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে মাইনাস 1। এইভাবে তুমি জিনিসটা করে নিতে পারো। এটা আমি বোধহয় অন্যভাবেও এক সময় বলেছিলাম, আমার খুব পরিষ্কার মনে পড়ছে না, কিন্তু আমার সামহাও মনে হচ্ছে যে আমরা x to the power n minus 1 divided by x minus 1 equal to 1 plus x plus x squared plus etc plus x to the power n minus 1, এটা for all x not equal to 1 এই ফর্মুলাটা বোধহয় ইউজ করেছিলাম, এই মুহূর্তে আমি ভুলে গেছি। হ্যাঁ, তো এটা যদি ইউজ করে থাকি তাহলে সেখান থেকেও ডিডিউস করতে পারো, আর এখানে তো আমি বলেই দিলাম। ঠিক আছে? আবার যখন তুমি লিমিট ক্যালকুলেট করছো একই যুক্তি তোমার মনের মধ্যে কাজ করছে যে h is tending towards 1 but h is not equal to 1, so h minus 1 টা 0 নয়। সুতরাং আমি যখন লিমিট কম্পিউটেশন করছি
আমি এই ক্যান্সেলেশনটা করে দিতে পারছি। এই ক্যান্সেলেশন করলে আমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে h স্কোয়ার প্লাস h প্লাস 1। সুতরাং তোমার লিমিট h টেন্ডিং টু 1 প্লাস h স্কোয়ার প্লাস h প্লাস 1 কত হবে? যেহেতু এটা একটা পলিনোমিয়াল হয়ে গেছে, এবারে h এর মানটা 1 বসিয়ে দাও, তাহলে যা আসছে সেটাই হবে। সুতরাং 3 হয়ে যাচ্ছে। তাহলে তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট 1 এক্সিস্ট করছে, আর সেটা ইকুয়াল টু 3 হয়ে গেছে। এবার আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতে গেলে again I have to go back because of my restriction, যে আমি ছোট স্লাইড করে করে অঙ্কগুলো করছি, যে আমার x থেকে ছোট যখন, সরি 1 থেকে ছোট যখন x, তখন x টা কোন রুলে ডিসক্রাইবড হচ্ছে বাই দিস ফাংশন সেটা আমার দেখতে হবে। সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস x প্লাস 1, রাইট? তাহলে এই ভ্যালিউস গুলো এবারে আমায় নিতে হবে। আর f1 কত ছিল মনে রাখো 3, রাইট? তাহলে আমি যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করি, তাহলে কত হচ্ছে লিমিট h টেন্ডিং টু 1 আরে সরি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে যে লিমিটটা কম্পিউটেশন করতে হবে সেটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 1 মাইনাস fh মাইনাস f1 ডিভাইডেড বাই h মাইনাস 1। তো এবারে h কিন্তু একের চেয়ে ছোট, সুতরাং ওটার যা চেহারা সেটা লিখছো h স্কোয়ার প্লাস h প্লাস 1, এটা ছিল চেহারা অফ fh। আর f1 এর ভ্যালু কত ছিল 3, তাহলে সেটা লিখেছো মাইনাস 3 ডিভাইডেড বাই h মাইনাস 1। আবার ইউ ডু দ্য অ্যালজেব্রা, সো again without limits h স্কোয়ার প্লাস h মাইনাস 2, এটা হচ্ছে তোমার নিউমারেটরে আছে আর ডিনোমিনেটরে h মাইনাস 1 আছে। তো এটা ফ্যাক্টরাইজেশনটা ইজি, কারণ h সমান 1 বসালে তুমি দেখতে পাচ্ছ 1 প্লাস 1 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে। সুতরাং 1 ইজ এ রুট, তার সেই জন্য h মাইনাস 1 একটা ফ্যাক্টর হিসেবে চলে আসবে। এবার তার সাথে গুণফলটা কি হবে? আমি ভুল লিখলাম না, আই এম সরি, এটা h স্কোয়ার ছিল, h স্কোয়ার প্লাস h মাইনাস 2 হবে। তাহলে এটা তো নেক্সট ফ্যাক্টরটা কি হবে? একটা h তো আনতেই হবে h স্কোয়ার করতে গেলে, করে মাইনাস h এসেছে, সুতরাং আমাকে একটা প্লাস h চাই। সুতরাং প্লাস 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখান থেকে 2h আসে, 2h মাইনাস h করলে h আসবে, আর মাইনাস 2 পেয়ে যাচ্ছ। যেহেতু এটা একটা কোয়াড্রাটিক ইকুয়েশন, সেজন্য শ্রীধর আচার্য লাগিয়েও তুমি রুট গুলো বার করে ফেলতে পারো, যে কোনো বে করতেই পারো। আহ, মানে দেখে দেখে জাস্ট চোখে দেখে বুঝতে পারলে হয়ে গেল। আর যদি না পারি তাহলে আমি শ্রীধর আচার্য রুলটা লাগিয়ে আমি ফ্যাক্টরাইজ করে নেব, কারণ এটা কোয়াড্রাটিক। যে হায়ার ডিগ্রি হলে তো সমস্যা আছে, কিউব হলে তাও একটা পদ্ধতি আছে যেটাকে বলে কার্দানস মেথড। তো আমরা সহজ অঙ্ক ন্যাচারালি করে করছি, ঠিক আছে? কার্দানস বলো, অনেকেই কার্দানো বলে, আছে একটা ও ঢুকিয়ে দেয়, ঠিক আছে? তাহলে সেটা একটা মেথড আছে কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য। কিন্তু কিউবিক ইকুয়েশন এমনকি টু দি পাওয়ার 4 ইকুয়েশন এসব সলভ করার কিছু কিছু এরকম অ্যালগরিদম তুমি পেয়ে যাবে, কিন্তু অর্ডার 5 অনওয়ার্ডস তো পারা যায় না। সুতরাং 5 অনওয়ার্ডস তোমার জাস্ট বাই অবজারভেশন, যদি তুমি লাকি থাকো তুমি ফ্যাক্টরস গুলো পেয়ে যেতে পারো, আদারওয়াইজ ইউ উইল বি স্টাক আর কি, মানে তোমাকে আর ফ্যাক্টরাইজ না করেই লিমিটটা কম্পিউটেশন করতে হবে, এরকম একটা সিচুয়েশন থাকবে। অবভিয়াসলি অঙ্ক যেটা আমি নিয়েছি সেটা ইজিয়েস্ট পসিবল আর কি। তো এখানে আমার h minus 1 into h plus 2 divided by h minus 1 হয়েছে। Again you have that logic in mind যে h is less than 1 and tending to 1, but it is obviously not equal to 1, so you just cancel this out, so you are just left with h plus 2। তাহলে এটার এবার পলিনোমিয়াল হয়ে গেছে, তার লিমিট as h tends to 1 minus, মানে from the left কি হবে, ইট ইজ জাস্ট গোয়িং টু বি পুট দ্য ভ্যালিউ h ইকুয়াল টু 1, তাতে যা আসে সেটাই হবে। সুতরাং আবার করে 3 এসে গেছে। তাহলে এই ক্ষেত্রে এটাই তো তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f অ্যাট 1, এটা ক্যালকুলেট করে ফেলেছো। আর এখানে তুমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ f অ্যাট 1 ক্যালকুলেট করলে সেটা দুজনেই কিন্তু ইকুয়াল হয়ে গেছে টু 3। তাহলে সেই জন্য তুমি বলতে পারবে যে the function is differentiable at 1 and the value of the derivative of f at 1 is equal to 3।
রাইট? সো এই প্রবলেমটা আশা করি পদ্ধতিটা বুঝতে পেরেছো। If anybody has any doubt, you can please ask me. So I suppose there are no doubts, huh? So let us proceed. ডাউট থাকলে প্লিজ বলো, হ্যাঁ? তো আর একই ধরনের অঙ্ক আজকে আমরা একাধিক করব আর কি। তো নেক্সট অঙ্কটা একই ধরনের প্রশ্ন, ভাষাটা একটুখানি জাস্ট পাল্টেছে, দ্যাটস অল। ঠিক আছে? বলছে যে প্রুভ দ্যাট এফ প্রাইম এক্স ডাজ নট এক্সিস্ট ফর এক্স ইকুয়াল টু 1 অ্যান্ড এফ প্রাইম 2 ইজ ইকুয়াল টু -1, যেখানে ফাংশনের চেহারা কিছু একটা দেওয়া আছে। সো अगेन দ্য ফাংশন ইজ, তুমি চাইলে একটা মানে নমেনক্লেচার দিয়ে বলতে পারো যে ইট ইজ পিস ওয়াইজ পলিনোমিয়াল, এরকম কোনো বক্তব্য নেই। হ্যাঁ, এটা আমি জাস্ট বললাম ইন দ্য সেন্স যে 0 থেকে 1 এই যে ওপেন ইন্টারভ্যাল যদি নাও, সেখানে ফাংশনের চেহারা হচ্ছে এক্স, যার ডেরিভেটিভ ইজিলি কম্পিউটেবল। 1 থেকে 2 এ ফাংশনের ডেরিভেটিভ ইজিলি কম্পিউটেবল, কারণ ওখানে ফাংশনের চেহারা হচ্ছে 2 মাইনাস এক্স। সিমিলারলি যখন এক্সটা গ্রেটার দেন 2 হয়ে যাচ্ছে, তখনও তোমার ফাংশনটা ইউ ক্যান ক্যালকুলেট দ্য ডেরিভেটিভ ভেরি ইজিলি, বিকজ ফাংশন লুকস লাইক 3x minus x squared minus 2, which is a polynomial function. তাহলে ওই তিনটে পয়েন্টে আমার সমস্যা নেই। এবার আমার অঙ্কটা বলেই দিয়েছে যে 1 পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করবে না, আর 2 পয়েন্টের লিমিটটা -1 হবে। এখানে আমার একটা ট্রিক বলার ইচ্ছে ছিল, তো প্রথম অঙ্কে বলিনি, এখানে বলবো। হ্যাঁ, তো তুমি জাস্ট ক্যালকুলেট করো, বাকি অংশটা নিয়ে আমি বলছি না। যে একের চেয়ে ছোট যে জায়গা, সেখানে ডেরিভেটিভটা 1 হচ্ছে, ওটা দেখেই বুঝতে পারছো। একের চেয়ে স্ট্রিক্টলি বড়, 2 এর চেয়ে ছোট এই জায়গায় তোমার ভ্যালুটা, ডেরিভেটিভের ভ্যালুটা -1 হচ্ছে। আর তুমি যদি 2 এর চেয়ে বেশি কোনো এক্স নিয়ে নাও, তাহলে ডেরিভেটিভ হচ্ছে 3 মাইনাস 2x। এটা জাস্ট এখান থেকে তুমি পড়ে ফেলতে পারছো, কারণ তুমি ফর্মুলা গুলো জানো। ঠিক আছে? সো লেট আস ডু হোয়াট ইজ হ্যাপনিং এট 1 এন্ড হোয়াট ইজ হ্যাপনিং এট 2। তাহলে 1 এ তোমার ক্যালকুলেশন করছো আবার ওই রাইট হ্যান্ড লিমিট fh মাইনাস f1 ডিভাইডেড বাই h মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে তোমার একের চেয়ে বেশি হলে ফাংশনটা কি চেহারা নিচ্ছিল, 2 মাইনাস h। তাহলে সেটা বসাচ্ছ। সো 2 মাইনাস h মাইনাস f1, সরি সেটা ক্যালকুলেট করতে ভুলে গেলাম। তাহলে কোনটা থেকে ক্যালকুলেট করব? এখানে 1 লেস দ্যান অর ইকুয়াল টু x রয়েছে, রাইট? তাহলে এখানে x সমান 1 বসালে যা উত্তর আসবে, মানে তোমার যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে এখানে বসালেও একই উত্তর আসছে, এখানে বসালেও একই উত্তর আসছে, কিন্তু সেটা নাই হতে পারে। সেই জন্য আমরা সাবধানে কাজটা করব। যেখানে এক্সটা ইকুয়াল টু 1 যে সেগমেন্টে বলা আছে, সেখান থেকে আমি f1 এর ভ্যালু বার করব। তো সেটা 1 হচ্ছে, দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডিং টু 1 প্লাস 2 মাইনাস h মাইনাস 1 ডিভাইডেড বাই h মাইনাস 1। তাহলে এটা তো নিউমারেটরে কত হয়ে যাচ্ছে তোমার, আবার লিমিট না লিখে আমার সুবিধা হচ্ছে, সেই জন্য আমি তাই করছি। উপরে 1 মাইনাস h হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই h মাইনাস 1, এইরকম জিনিস পাচ্ছ। তাহলে অবভিয়াসলি এটা ইকুয়াল টু -1 হয়ে গেছে। সো h এর উপরে নির্ভরই করবে না, তাই না? কারণ আমি h মাইনাস 1 ক্যান্সেল করতে পারি, আমি এটা শিখে গেছি। তাহলে আমি যদি লিমিট h টেন্ডিং টু 1 প্লাস -1 ক্যালকুলেট করি, করার কিছু নেই, ওটা -1 নিয়ে আসবে। তাহলে তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভটা -1 আসছে, আর তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা 1 হবে। আর সেটা বোঝবার উপায়টাই আমি আজকে বলতে ভুলে গেছিলাম আগের অঙ্কে। হ্যাঁ, তো সেখানে তুমি কি করবে, আমি এক্ষুনি কি করলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ করলাম। লেফট হ্যান্ড ডেরিভেটিভটা জন্য আমি ফাংশনের চেহারা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে এক্স, আর তোমার 1 পয়েন্টে ভ্যালুটা ছিল 1, এটা মনে রেখে আমরা করি। তাহলে হচ্ছে লিমিট h টেন্ডিং টু 1 মাইনাস fh মাইনাস f0 বাই h যদি করো, তাহলে সেটা জাস্ট হয়ে যায় লিমিট h টেন্ডিং টু 1 মাইনাস h মাইনাস 1, কারণ fh এবার x এর মতন বিহেভ করছে। সো ইট ইজ জাস্ট গোয়িং টু বি h মাইনাস 1 ডিভাইডেড বাই h মাইনাস 1। এটা ক্যান্সেল হয়ে যাবে, তো শুধু পড়ে থাকছে 1। therefore you get the limit h tending to 1 minus 1, which is the constant one, right? So your left hand derivative
অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই এক্সিস্ট করছে, কিন্তু তারা যেহেতু সমান হচ্ছে না, সেই জন্য ডেরিভেটিভ উইল নট এক্সিস্ট অ্যাট x ইকুয়াল টু 1। অলরাইট, সো এইটাতে আমি যেটা বলতে চেয়েছিলাম আগের অঙ্কেও আর এই অঙ্কেও, যে আসলে দেখো তুমি না এখান থেকেই অবজার্ভ করে নিতে পারো, এটার বাম পাশে দেখো এক্স ফাংশনটা রয়েছে, এখান থেকেই তুমি বলে দিতে পারো আসলে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট 1। অনেক বড় অঙ্ক যখন করতে যাব তখন কিন্তু অত ডিটেলসে যদি আমি নাও করি, এখান থেকে আমি জাস্ট পড়ে ফেলতে পারছি যে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা 1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা -1 হবে। কারণ এইগুলো সবই ভালো ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন। এখানে ডেরিভেটিভটা হচ্ছে 1 আর এখানে ডেরিভেটিভ -1, সেই জন্যই এটা চলে আসবে। আর একই ভাবে তুমি বলে দিতে পারবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এট 2 এটা কত হবে, সেটা তুমি জাস্ট 2 মাইনাস এক্স এর দিকে তাকাও, ঠিক আছে? তাহলে 2 মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হয়? at any point x is -1. সুতরাং left hand derivative of the function at 2, that will also be -1. আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি হবে? রাইট হ্যান্ড ডেরিভেটিভটা তুমি জাস্ট ফর্মুলার দিকে তাকাও, ঠিক আছে? তাহলে এখানে যদি এক্সটা 2 এর চেয়ে বেশি হয় তাহলে ভ্যালু নিচ্ছে 3x মাইনাস এক্স স্কোয়ার্ড মাইনাস 2। সুতরাং যে কোনো পয়েন্ট এক্স এ এটার ভ্যালু ডেরিভেটিভটা হয়ে যায় 3 মাইনাস 2x, তাই না? তাহলে তুমি করবে কি, তুমি যদি 3 মাইনাস 2x টাকে ক্যালকুলেট করো at x ইকুয়াল টু 2, যে উত্তরটা আসবে সেটাই রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে। তাহলে সেটা প্লিজ আমাকে, আমি যদি ভুল করি বলো। তাহলে দিস ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 ইন্টু 2, রাইট? এক্স এর মানটা তুমি 2 বসিয়ে দিচ্ছ, তাহলে 3 মাইনাস 4 হয়ে যাচ্ছে, সুতরাং এটা -1 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটাও -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও -1, সুতরাং ডেরিভেটিভ অফ এফ এট 2 ইজ ইকুয়াল টু -1। আশা করি আমি এই জায়গাটা বোঝাতে পারলাম। হ্যাঁ, মানে আমাকে যদি এই অঙ্কটা পরীক্ষায় দেয়, এই পার্টিকুলার অঙ্ক, তাহলে আমরা আজকে যেভাবে করছি সেইভাবে করব, কিন্তু ফর প্র্যাকটিক্যাল পারপাসেস অন্য জায়গায় যেখানে এটাই একমাত্র অ্যাম্বিশন থাকবে না, তোমার আরো অনেক কিছু অ্যাক্টিভিটি করার প্রয়োজন পড়বে, তাহলে সেখানে তুমি যদি অত বসে বসে যদি নাও করো, তোমার ফাংশন গুলো যদি হাত চোখের সামনে ভালো ফাংশন থাকে, তাহলে তুমি এইভাবে ক্যালকুলেশনটা করে ফেলতে পারো, ঠিক আছে? যে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আসলে এক্স এর উপরে নির্ভর করেনি, সুতরাং একবারে বেরিয়ে এলো। রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কিন্তু এক্স এর উপরে নির্ভর করেছে, সেটার ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2x। এক্স এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান আসবে, সুতরাং ওটাকে তুমি এক্স ইকুয়াল টু 2 তে ক্যালকুলেট করে কি মান আসছে সেটা দেখে নিচ্ছ। এটা হচ্ছে আইডিয়া, ঠিক আছে? তাহলে লেট আস, আই হোপ আই হ্যাভ বিন এবল টু এক্সপ্লেন। আমি যদি কোনো একটা এমন বক্তব্য রেখে দিই যেটা পরিষ্কার হচ্ছে না, ইমিডিয়েটলি আমাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, সেটা নিয়ে কোনো দ্বিধা বোধ করো না। তাহলে এবারে আমরা আমাদের যা কি বলে স্ট্যান্ডার্ড পদ্ধতি, সেইভাবে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করছি এট দ্য পয়েন্ট 2। তো তুমি প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিখছো, তাতে এফএইচ কত হবে, এফএইচটা তুমি তাকাও, মনে থাকে না আমার। হ্যাঁ, সো এফএইচ ইজ 3h মাইনাস এইচ স্কোয়ার্ড মাইনাস 2, এই ভ্যালুটা নেব। আর এফ টু কত হবে, কোথা থেকে পড়বো? এখান থেকে পড়বি, সেকেন্ড যে লাইনটা, কারণ এখানে এক্স লেস দ্যান আর ইকুয়াল টু 2 তে ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি পড়লে কত হচ্ছে, 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এফ টু ইজ 0, আর 2 চেয়ে বেশি হলে 3x মাইনাস এক্স স্কোয়ার্ড মাইনাস 2, এই নিয়মটা ফলো করছে। তাহলে তুমি লিখছো 3h মাইনাস এইচ স্কোয়ার্ড মাইনাস 2 মাইনাস 0 f2 এর ভ্যালু ডিভাইডেড বাই h মাইনাস 2। এতটা পাওয়ার পর ওই ফ্যাক্টরাইজেশন করতে পারলে সুবিধা হয় অবশ্যই করে। তাহলে ওপরে যে জিনিসটা দেওয়া আছে সেটাকে লেট আস রাইট ইট ডাউন। সো আমি সহজগুলো অবভিয়াসলি চুজ করেছি যাতে আমি করতে পারি সবকিছু সহজে। তো h সমান যদি আমি 2 বসাই, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 মাইনাস 4 মাইনাস 2, তো 0 হয়ে যাচ্ছে। সুতরাং h মাইনাস 2 একটা ফ্যাক্টর হিসেবে চলে আসবেই। আর বাকিটা কি হবে দেখা যাক। তাহলে মাইনাস এইচ স্কোয়ার ছিল, সুতরাং এখানে একটা মাইনাস এইচ বসাবো, আর তাতে কি হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস, সো দিস বিকামস 2h চাই 3h,
সুতরাং একটা +1 বসাও, তাহলে +h হয়ে যাচ্ছে আর -2 পেয়ে যাচ্ছ, তাহলে এক্স্যাক্টলি এটা পেয়ে গেলে নিউমারেটরে। আর ডিনোমিনেটরে h-2 হবে। এবারে h is tending towards 2 but it is not equal to 2, so you cancel that out, so you are left out with only -h plus 1. তার লিমিট নিচ্ছ as h tending to 2 from the right, so ভ্যালুটা -1 আসছে। তো সেটা আমরা অলরেডি অন্যভাবে দেখে ফেলেছি। একইভাবে লেফট হ্যান্ড লিমিট যদি করছো, এটা একটু মেনে নাও, হ্যাঁ, যে এটা ছিল চেহারাটা 2 - h, তাহলে সেটা আচ্ছা বা চাইলে দেখো, মানে এটা এটা জাস্ট আমাদের যে পদ্ধতিতে আমরা পড়াশোনা করছি তার অসুবিধা, তাই না? কারণ আমরা পুরো অঙ্কটা একবারে দেখতে পাচ্ছি না। তাহলে আমার এক্সটা যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে সেখানে ভ্যালুটা নিচ্ছে 2 - x। তো সেটা আমি খেয়াল করে যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করছি, তখন fh is equal to 2 - h সেটা লিখছি, f2 সমান 0 সেটা লিখলাম, করে ডিভাইডেড বাই h-2, এটার লিমিট অ্যাজ h টেন্ডস টু 2 মাইনাস। তো এটা তো ইজি টু সি, নিউমারেটরে 2 - h আছে, ডিনোমিনেটরে h-2 রয়েছে। সো তুমি যদি ক্যান্সেল আউট করো, তোমার জাস্ট -1 পড়ে থাকে, যেটা 2 এর উপরে নির্ভর করছে না। সুতরাং এটার লিমিটটা কত হবে? লিমিটটা হয়ে যাচ্ছে -1। তাহলে এই ক্ষেত্রে 2 পয়েন্টের ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করলো এন্ড -1 এর সাথে সমান হলো। সুতরাং যেহেতু সমান হয়ে গেছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ, therefore the function is differentiable at 2, আর ভ্যালুটা কত হয়ে গেছে? ইকুয়াল টু -1. So this is how you conclude. So I have 1 minute left out, but so can I do this problem? Okay, let us stop here and let us continue after 2 minutes. ঠিক আছে, that is a better idea, ওই মাঝখানে থামিয়ে দেওয়ার থেকে। তোমরা অনেকেই কিন্তু অ্যাটেন্ডেন্স দাওনি সেকেন্ড হাফে, অ্যাটেন্ডেন্সটা